উত্তর কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির নেতা তমগ্ন ঘোষ, তাকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। তিনি ময়দানে নেমে পড়েছেন। যে উত্তর কলকাতার মানুষ যারা এই ভয়ঙ্করভাবে গত বৃষ্টির ফলে সেখানকার মানুষ যেভাবে উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চল, গোটা কলকাতারই একটা বিস্তীর্ণ অঞ্চল যেভাবে জলের তলায় চলে গেছে এবং তার ফলে মানুষের বিরাট বিপদের মুখে পড়ে গেছে, অনেক মানুষের প্রাণ চলে গেল, সেসবে তৃণমূল কংগ্রেস সরকার এবং সরকারি দলের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা উৎসবের দিকেই তাদের মন রয়েছে। মমতা ব্যানার্জি সকাল থেকে কাঁচি হাতে বেরিয়ে পড়েছেন, বৃষ্টি নামেনি, তাই দ্রুততার সাথে তাকে পুজো উদ্বোধন করতে হবে, সেই কাজে তিনি নেমে পড়েছেন। এটা যখন দেখতে পাচ্ছি, তার বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি তমগ্ন ঘোষ। তিনি মানুষের জন্য রিলিফ নিয়ে নেমে পড়েছেন এবং মানুষকে সহায়তা করার জন্য তিনি তার সেই যে কাজ, সেই কাজে তিনি নেমে পড়েছেন। সেই চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি যে উত্তর কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ তিনি টোটাল তার টিম নিয়ে নেমে পড়েছেন। এটা একটা অসাধারণ কাজ করছেন তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে। যে কাজটা করার কথা, মানবিক যে উদ্যোগ, সহায়তা দেওয়ার দরকার, কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের গরিব মানুষ তারা অসহায় অবস্থার মধ্যে পড়ে গেছেন, অনেকগুলো মানুষের জীবন চলে গেল। সেই জীবন চলে যাওয়া নিয়ে মমতা ব্যানার্জি গতকাল একটা প্রেস মিট করে তার দায়িত্ব সেরেছেন মাত্র। এই গোটা ঘটনার জন্য সিএসসি কে তিনি ওই মৌখিকভাবে কিছু কথা বলে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে তিনি কেটে পড়েছেন। আসলে সিএসসির বিরুদ্ধে কোনো এই ব্যাপারে কোনো পদক্ষেপই নেওয়া হবে না, কারণ সিএসসি সঞ্জীব গোয়েঙ্কা নির্বাচনের সময় মমতা ব্যানার্জিকে একটা বিপুল টাকা ফান্ডিং করেন, তার নির্বাচনী ফান্ডের তিনি টাকা দেন। ফলে সঞ্জীব গোয়েঙ্কার ব্যাপারে কোনো পদক্ষেপই নেওয়া হবে না, এটা আমরা সকলেই জানি। ফলে এই গরিব মানুষ যে তিমিরে আছে সে তিমিরেই পড়ে থাকবেন। মমতা ব্যানার্জি এখন মেলা খেলা এবং পুজো নিয়ে তিনি ব্যস্ত থাকবেন। এই সময় দুর্গাপুজোয় তিনি এই দুর্গাপুজোকে কেন্দ্র করে তার কি রাজনৈতিক ফায়দা হবে? এই দুর্গাপুজোয় তিনি 1,10,000 করে দিয়েছেন বিভিন্ন প্যান্ডেলে, সুতরাং ফিতেটা তাকেই কাটতে হবে এবং এরপর কি ফায়দা পাওয়া যাবে সেই ফায়দার জন্য তিনি দৌড়ে বেড়াচ্ছেন। ফলে এই তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছেন, আর উল্টো দিকে দাঁড়িয়ে মানবিক মুখ দেখা গেল তমগ্ন ঘোষের। তিনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন, কলকাতা মানুষের পাশে। আমাদের এই চিত্রটা নজর কাড়ল, আপনাদের নিশ্চয়ই এটা একটা অসাধারণ ঘটনা। আপনারা নিশ্চয়ই সেটা নজর রাখবেন, আমরাও নজর রাখবো এদিকে। আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর।